মানে বলে দিতেছে, মনে রেখো আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে সমঝে ছিল। এবার দেখি ইন্ডিয়ানদের বিদেশি পোর্টালে কি বলছে বিএনপি নিয়ে। ইউরেশিয়া বলতেছে, ইংরেজি যেতে কইছে ঠিকই গেছে তাই না, ভারত এবং বিএনপি উভয় উগ্র ইসলামপন্থী জামাত ইসলামীকে দূরে রাখার বিষয়ে আগ্রহী। এর লক্ষ্য হলো ভারত বাংলাদেশের সাথে ক্ষতিগ্রস্ত সম্পর্ক পুনর্গঠন করা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক বৈধতা পুনঃপ্রতিষ্ঠার জন্য একটা সুযোগ সৃষ্টি করা। বুঝতে চাও? মানে আওয়ামী লীগকে আবার ফিরে আনার সুযোগ সৃষ্টি করার জন্য বিএনপির সাথে কাজ করবে ইন্ডিয়া। এবার দিকে আন্তর্জাতিক সংস্থা রিপোর্ট, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ, এটা একটা স্বাধীন অলাভজনক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা বলে বলা হয় আর কি। এটা নিরাপত্তা বিশ্লেষণ করে, রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে রিপোর্ট ছাপে, বিশ্বজুড়ে সংঘাত এটা নিয়ে রিপোর্ট ছাপে। তারা গবেষণা করে মাঠ পর্যায়ে তথ্য, কূটনৈতিক নেটওয়ার্ক এবং বিভিন্ন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট প্রকাশ করে। এবং এই ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ভারতের উপর নিয়মিত রিপোর্ট প্রকাশ করে, বিশেষ করে কাশ্মীর, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, ভারত পাকিস্তান সম্পর্ক, মানবাধিকার এবং আভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা নিয়ে। এরা লিখছে, এটিও মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এই দলটি ভারতীয় স্বার্থ এবং উদ্বেগকে সম্মান জানাতে সবচেয়ে বেশি আগ্রহী ও গ্রহণযোগ্য অবস্থানে রয়েছে। অতীতে দলটিকে প্রায় ভারত বিরোধী হিসেবে দেখা হইলেও সাম্প্রতিক সময় তারা নিজেদের অবস্থান সংযত করার উদ্যোগ নিছে, জামাত ইসলামের সঙ্গে দূরত্ব সৃষ্টি করছে এবং আওয়ামী লীগ যে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক পরিষদটি আগে দখলে রেখেছিল তার একটি অংশ দখলের দিকে অগ্রসর হইতে বুঝছাও। আচ্ছা, এইবার আসেন বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ান ইন্টারেস্ট কি বলে সেটা দেখি। বাংলাদেশে কারা ভারতের স্বার্থ রক্ষাকারী? বাংলাদেশের দুইটা পত্রিকা মূলত ভারতের স্বার্থ রক্ষাকারী, বন্দের আলো আর ডেইলি স্টার। এরা এখন তো বিএনপি ক্ষমতা আসার কথা বলতেছে, বিএনপির গুণগান এমন ভাবে গাইতেছে যে মনে হইতেছে এটার মালিক এখন বিএনপি। এরা যাকে ক্ষমতা দেখতে চাইবে মনে রাখবেন ইন্ডিয়া তাদের ক্ষমতা দেখতে চাইতেছে। আপনারা দেখবেন প্রথম আলো, দিল্লি স্টার ক্রমাগত বিএনপির নেতাদের, বুদ্ধিজীবীদের লেখা চাচ্ছে। আপনি দেখতে থাকবেন, এরপরে শুরু হবে যারা এতদিন আওয়ামী লীগের পক্ষে লিখতো, সোহরাব হোসেন, টোহরাব হোসেন ইত্যাদি। মিজানুর রহমান তো মারা গেছে, সে থাকলে আর সেও লেখা শুরু করতো। তারা প্রথম আলোতে বিএনপির পক্ষে লিখতো। তাই প্রথম আলো, ডেইলি স্টার ভারতের রাজনৈতিক অবস্থানের এটা লিটমাস টেস্ট। জানো তো লিটমাস টেস্ট এটা কেমিস্ট্রির কথা, ক্ষার আর অম্ল চেনে আর কি, এটা কাগজ দিয়া। তাহলে এখন মনে হইতেছে প্রথম আলো, দিল্লি স্টার বাংলাদেশে থাকাই উচিত। এত সহজে ইন্ডিয়ার অন্দরমহলের খবর আমরা কিভাবে পাবো? ওদের কাছ থেকে যেটা পাবো সেটাই বুঝে নেবো এটা ইন্ডিয়ান খবর। আপনি দেখেন 2025 নিয়ে একটা ছবি আঁকছে প্রথম আলো। এর মধ্যে প্রথম আলো, ডেইলি স্টার আগুন নিয়ে তো কান্নাকাটি আছে, কিন্তু সবচেয়ে উজ্জ্বল ছবিটা তারেক রহমানের। উনি ভার্চুয়াল থেকে রিয়েল হইতেছেন আর যাইতেছেন উড়িয়া ভোটের বাক্সের দিকে। পিছে তারেক রহমানের বিড়ালের ছবিও আছে, পাশে গরিলা দুর্মুষ পেটা করিচ্ছে, কিন্তু হাসিনের ছবিটা দাদির মতো নির্মল, কত ভালো মানুষ। এই যে প্রথম আলো, ডেইলি স্টার, এইটা যে আওয়ামী বাকশালী ইন্ডিয়ান অ্যাসেট, কোন সন্দেহ আছে এখন? এর মধ্যে খালেদা জিয়ার প্রতি সম্মান জানাতে ঢাকা এসেছিলেন ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। সে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির কয়েকজন শীর্ষ ব্যক্তির সাথে কথা বলছেন। কি ছিল তার চাওয়া? 1 নাম্বার, দুই দেশের সম্পর্কের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা হ্রাস করতে হবে। 2 নাম্বার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। কি আবদার! 3 নাম্বার, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য প্রয়োজনে 12 ফেব্রুয়ারি নির্ধারিত জাতীয় নির্বাচনের তারিখ চাইতে হবে। এইটা প্রফেসর ইউনূস সরকারকে বলে গেছে। তারেক রহমানকে কি বলছে আমি জানি না, তবে অনুমান করি একই বার্তা দিছে। এই বার্তা কার জন্য? এই বার্তা অন্তর্বর্তী সরকারের জন্য এবং তাদের চোখে যারা ভবিষ্যৎ ক্ষমতা তাদের জন্য, তাদের সাথেই কথা বলছে। এখন একটা জিনিস পরিষ্কার করে বলা দরকার, বিএনপি এখানে কোনো সুজেন ফোর্স না ইন্ডিয়ার জন্য। তাকে যে পছন্দ করা হইতেছে তা কিন্তু না, বিএনপি এখানে কম্প্রোমাইজ একটা। তার মানে এমন একটা শক্তি দেশে রূপান্তরিত হয়েছে যারা আসলে ভারতের সাথে একটা কম্প্রোমাইজ করছে। ভারত বিএনপি কে চায় কারণ বিএনপি আদর্শিকভাবে শক্ত না, কাঠামোগতভাবে দুর্বল। যেই দল 15 বছর টিকে ছিল নির্বাসনে, মামলা, হামলা, গ্রেপ্তার, গুম খুনে, আন্তর্জাতিক সহানুভূতিতে, আমাদের মতো ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিস্টদের মরাল সাপোর্টে এবং অ্যাক্টিভিটিতে, সে দল জানে ক্ষমতায় ফেরার জন্য কোথায় নতি স্বীকার করতে হবে। সে তারেক রহমান জানে তার বাবাকে হত্যা করছে ভারত, সে জানে তার মাকে ক্ষমতাচ্যুত করছে ভারত, সে জানে তারা নির্যাতন করছে ভারত, মালা ভেঙে দিছে ভারত, তার মাকে জেলে দিছে, ইন্ডিয়া তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিছে। আর এটাও সে জানে সে না পারছে এটা ঠেকাইতে, না পারছে নিজেকে রক্ষা করতে। তাই এই কম্প্রোমাইজ তার শক্তি না, এটাই তার দর কষাকষির পুঁজি। দিল্লির চোখে বিএনপি মানে এমন একটা দল যাকে ম্যানেজ করা যায়, নেগোশিয়েট করা যায় যার সাথে, এবং প্রয়োজনে তাকে বদলায় ফেলা যায়। এবং বিএনপি কে ইন্ডিয়া আস্তে আস্তে বদলায় ফেলতেছে, তারে আর একটা আওয়ামী লীগ বানায় ফেলতেছে। আজ ইন্ডিয়ার বিএনপি কে দরকার, কারণ জামাত অতিরিক্ত শক্তিশালী হয়ে গেছে। কাল আওয়ামী লীগ ফিরে আসলে বিএনপি অপ্রয়োজনীয় হয়ে যাবে, কারণ ইন্ডিয়ার কাছে বাংলাদেশে কেউ অপরিহার্য না, এখানে সবাই রিপ্লেসেবল। আওয়ামী লীগ চলে গেছে, এখন ধরেছে বিএনপি কে।